এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, পুজোর মুখে ভয়াবহ বন্যার মুখে বাংলা। জলের তলায় ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন এলাকা, ফুঁসছে একাধিক নদী। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কোথাও রাস্তা জলের তলায়, কোথাও জলমগ্ন একটা গোটা বাড়ি। বহু গ্রামে বাঁধ ভাঙার আতঙ্ক। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা। ত্রাণ নিয়ে গ্রামে গ্রামে বাড়ছে ক্ষোভ। একের পর এক ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট থেকে বাড়ি ঘর দৌড় ডুবে গেছে। শুধুমাত্র মাথাটা বাড়ির একটা আস্ত বাড়ি, খানাকুলের যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, একটা আস্ত বাড়ি ভেসে গেল জলের তোড়ে। দেখুন ছবিটা, কি ভয়াবহ পরিস্থিতি। কোথাও দুমুঠো ভাতের জন্য, অন্যের জন্য হাহাকার। একটা তার মধ্যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এখন অব্দি যে বাড়িগুলো রয়েছে হেলে রয়েছে। দেখুন আরো একটা বাড়ি তো ভেসে যাচ্ছে সামনে, একটা বাড়ি। আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদের আমতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাইওয়ের ছবি। হাইওয়ের ওপর দিয়ে এই জলের স্রোতটা, জলের তোড়টা দেখুন। আমতার হাইওয়ের ছবি, এটা দেখে বুঝতে পারবেন, কেউ দেখে ভাবতে পারবেন যে এটা একটা হাইওয়ের ছবি? জলের তোড়টা দেখুন। আপনাদেরকে দেখাবো আমতারই আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি। এবার ঘাটালের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘাটালে যেটা বলছিলাম, দুমুঠো অন্যের জন্য কিভাবে সাধারণ মানুষজন, গ্রামবাসীরা তারা এগিয়ে এসেছেন। তারা দেখুন কিভাবে হাহাকার করছেন একটুখানি ত্রাণের জন্য। গলা অব্দি জল, বুক সমান জল, সেই জলে দাঁড়িয়ে তারা ত্রাণের আশায়, ত্রাণ পাওয়ার আশায় এগিয়ে এসেছেন এবং হাহাকার করছেন দুমুঠো চালের জন্য, একটা ত্রিপলের জন্য। ছবিটা দেখুন, কি ভয়াবহ পরিস্থিতি। এদিকে এই বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গতদের প্রবল বিক্ষোভের মুখে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোড়ামি। এদিন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোড়ামি বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখতে গেলে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তোলেন, বন্যার সময় বিধায়ক কোথায় ছিলেন? বিধায়কের দাবি, শাসক দলের নেতারা বেছে বেছে দলের কর্মীদের ত্রাণ দেওয়াতেই দুর্গত মানুষদের এই ক্ষোভ। আমাদের একটু ত্রাণের দরকার। হ্যাঁ, এমএলএ সাহেব তো আমাদের 4 দিন 5 দিন এখানে পাত্তাই নাই। আজকে এসছেন উনি, মানুষের তো ক্ষোভ হবেই ওনার উপরে। হ্যাঁ, মানুষ ক্ষোভ দেখাবেই। উনি এলাকার এমএলএ, ওনাকে মানুষ ভোট দিয়েছে, ক্ষোভ দেখাবেই। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, উনি বলছে যে উনি অসুস্থ ছিলেন, বাইরে ছিলেন, একথা বলছে। কিন্তু মানুষ, পাবলিক তো আর সেগুলো জানে না। এটা ক্ষোভের কিছু নেই, মানুষ সাধারণ কথা এটা বলবে, এটা ক্ষোভের বিষয় নয়। কারণ মানুষের কথা আমি শুনি, তাই আমাকে বলতে পেরেছে। বহু মানুষ এসেছিল শাসক দলের, তাদের কাছে বলতে পারিনি, তার জন্যই আজকে বলেছে, আমিও শুনেছি। এখানে ক্ষোভ হচ্ছে, সবাই ঠিকঠাকভাবে সবকিছু পায়নি। সরকারি তরফ থেকে ত্রাণ এসেছিল, সেই ত্রাণ শাসক দলের লোকরা দেখে দেখে কিছু লোককে দিয়েছে, সবাই পায়নি। ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ঘটনা, কারণ ক্ষতি সবার হয়েছে। এলাকা পুরোটাই বন্যা কবলিত এলাকা, মানুষকে দেখে দেখে দেওয়া হয়েছে, এটার জন্য ক্ষোভ। আর সেই ক্ষোভটা আজকে আমাকে কেন দেখাতে পেরেছে, আমি এসেছি বলে, আমি ওনাদের কাছে সবসময় আসি বলে। বিক্ষোভ দেখানোই স্বাভাবিক, কেননা গত 4 দিন উনি ময়দানে ছিলেন না। গত শুক্রবার থেকে যখন তুমুল বর্ষণ, তখন ময়দানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ মানুষের পাশে দাঁড়িয়েছে। সোনামুখীর এলাকার উন্নয়নের জন্য ওনাদের কোনো কৃতিত্ব নেই, শুধু দোষারোপের রাজনীতি ছেড়ে ওনাদেরকে উন্নয়নের রাস্তায় আসার জন্য আমরা অনুরোধ করছি।